মোর যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছেন এবার যদি কাহো বিয়া টিয়া করেন অদি করি না মোক ইনভাইট করেন না রে। ফাউকশালী কাজাল তোমার এই ঠান্ডা খানত বাইক ধরি যাও চারটে খাবার তেনে আর ওইটাও কম্পিটিশন ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি করে কি মনটা কষে না। ওই কোনো রকম যদি খাবার প্যান্ডেলটা দিয়ে একবার ঢুকিয়ে পারো জীবনে সব স্বপ্ন পূরণ হয়ে যাবে এমন একটা পরিস্থিতি। আর হিদি এখন চেংড়িলা অত্যাচার ডে এক একটা হিরোইনলা বাপড়ে বাপ এত সাজিছে কখনো কইনা থেকে বেশি সাজায়। বিশেষ করে যাই ওই বরযাত্রী আসছে আর কইনার বাড়ি যায় গেট ধরে এমার ভাওখান দেখিতে মোর চিপচিপালি এমনিতে বসে যায় মনটা কষে। ওই যত খুশি সাজো একটা কম্পিটিশন চলেছে আর আমরা আসছে ওইটা কাজ জিতে। মোর তো হারাম একটা পছন্দ না হয় কি যে ব্যাপার মোর পছন্দ হয় না হয় কেন করি পছন্দ হবে। আর সবজির যদি মশলা বেশি দিস তাহলে তো পেট খারাপ করিবে কে না। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা কম ভুল করে যদি তোমার চকুটা আমার পাকে গেছে এতে মূল্য কাচালত কবে তুই অখা লাইন মারছিস। আরো যদি চেংড়িটা অনেক সুন্দরী হয়েছে এতে কাম শেষ। সুন্দরী চেংড়ি গেলে তো এইটাই একটা বড় সমস্যা। তোমার তুই দেখেছি তোমার তুই আও করেছিস মানে তুই লাইনে মারাছিস বাইগান। হ্যাঁ মুই এলার ভাও দেখিবে না যাও না। মুই বিয়ে বাড়ি গেলে ভাই ওই দেখিম কোন পাশে রান্না করেছে কায় রান্না করেছে কোটে থেকে রান্নার পার্টি আসছে কায় পরিবেশন করেছে কোটে কি ইলে দেখি ওমারটে অনেক খৈনি বিড়ি খায় ভাত টাত খায় বাড়ি হ্যাঁ সোজা হিসাব। তারপর ওই যে বিনা পয়সায় ফুচকা ঘুগনি জিলাপি কি খিলাছে না উঠে যায় সবাই নাক ডুবি দি খাছে। আর হিতি তো ওইলে দোকানদার মাছি পিটাছে কয় না ওই ফিরিতে দিলে আলকাতরাও খায় ওই অবস্থা আর কি। হ্যাঁ এরকম ফালতু কথা তো জীবনে শুনি। এই মুই তো বর্তমানে বিয়ে বাড়ি গেলে চাষ না হাত মুখলাও না ধরে যে ঠান্ডা করছে ঘান্টা ধুবে ওই জাম কোন রকম খাবার প্যান্ডেল ঢুকিম খাম দাম সোজা বাড়ি। ওই কইনা দুলুয়া পাত্র খাই আছে হুলাক মুই দেখিবে না যাও ওমা বিয়াও করছে ভাই ওমা ওমারটা বুঝি নিবি মুই খাম দাম চলে আসিম। তো ওই হচ্ছে ব্যাপার এই জন্য কাছে ইনভাইট করে না তোমার ওই ফাঁকশালী নাটক মুই আর দেখিবে না যাও কি আরো। হ্যাঁ ওকে বাই বাই টাটা গুড নাইট।